বৈশ্বিক জলবায়ুর প্রভাবে এবং আমাদের অতিমাত্রায় যান্ত্রিকীকরণের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের স্তর বেড়ে যাচ্ছে। সেই কার্বন ডাই অক্সাইডের স্তর কমিয়ে ওজোন স্তরের মাত্রা, যা সূর্যের আলোককে অতিবেগুনি রশ্মিকে তারা শোষণ করে নেয়, ওজোন স্তরকে বৃদ্ধি করার বৈজ্ঞানিক পদ্ধতি একমাত্রই হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়ানো। তাই এই অক্সিজেন ত্যাগ করে একমাত্র আমাদের এই উদ্ভিদকুল। তাই আজকে জলবায়ুর বৃদ্ধি, জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভূপৃষ্ঠ সমুদ্রের তলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধি। এই তাপমাত্রা বৃদ্ধি কমানোর জন্য বৃক্ষরোপণ আর কোনো বিকল্প পথ নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই সাথে আমরা মানুষ, আমরা খাদ্য, পুষ্টি এবং ঔষধ সমস্ত আমরা গাছের থেকেই পেয়ে থাকি। তাই গাছের কোনো বিকল্প পথ নাই, গাছ রোপণের কোনো বিকল্প নাই। তাই গাছ হচ্ছে মানুষ এবং পরিবেশের অকৃত্রিম বন্ধু। জাতির পিতার আদর্শ ধরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক সমাজের রাস্তার শেষ ঠিকানা কৃষকরত জননেত্রী শেখ হাসিনা এটাকে গুরুত্ব দিয়ে প্রতি বছরেই কৃষক লীগকে সাথে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার আমরা বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সকল কৃষক লীগের নেতৃবৃন্দ 52 দিনে 52টি গাছ লাগিয়ে আমরা প্রতিষ্ঠার 52 বছর 52 লক্ষ গাছ এবার আমরা রোপণ করার উদ্যোগ নিয়েছি এবং সফলতার পথে আমরা এগিয়ে যাচ্ছি।